স্বর্গে আপনি একা ভিখিরি তো, মর্তে ভিক্ষে করতেন, বুঝতেন কিরকম কম্পিটিশন। আপনি অত্যন্ত পেট পাতলা লোক, বললেই সব জায়গায় গাবিয়ে বেড়ান। এইটা এত বড় একটা গাইয়ে কোনো খাতির নেই। হ্যাঁ, কে ডাকে? কে কাতর স্বরে আমার নাম ধরে ডাকে? ধর্মরাজ বলেই তো মনে হয়। হ্যাঁ তাই তো, সঙ্গে চিত্রগুপ্ত কি যেন এক অশুভ বার্তা নিয়ে ছুটে আসছে। প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। ধর্মরাজ, কি হয়েছে? কিসের ভয় তোমরা এত আকুল হয়ে উঠেছ? প্রভু, ষাঁড়, মহা বিপদে পড়েছি প্রভু। আমারই বরে বলিয়ান হয়ে মনুষ্য পরিচালিত ওই ষাঁড় মহারোষে সিং বেঁকিয়ে আমাদের তাড়া করেছে প্রভু। আর একটু হলে গুটিয়ে দিয়েছিল, খুব বেঁচে গেছি। প্রাণের দায় একদমে ছুটে এসেছি প্রভু। সর্বনাশ, এ আবার কোন দৈত্যকে আস্কারা দিয়েছ ধর্মরাজ? দৈত্য কোথা, মানুষ, একজন সাধারণ মানুষ। হ্যাঁ, বাঙালি। তখন হিসেব করে আনতে পারেনি, এখন হিসেব দিতে এসেছে। রক্ষা করুন প্রভু, এ মহাবিপদ থেকে রক্ষা করুন। সৃষ্টি বুঝি লয় হয়, সব ওলট পালট হয়ে গেল প্রভু। শান্ত হোক, আমাকে একটু ভাবতে দাও। সেই ক্ষিপ্ত ষাঁড় কি এখানেও আসতে পারে ধর্মরাজ? না মা, আমি তার গতিবিধি জমলোকেই সীমাবদ্ধ করে রেখে এসেছি। ভগবান, এই কোন মহাশক্তি নররূপ ধারণ করে আমাদের স্বর্গরাজ্যে হানা দিলে? ও কি করে জমলোকে প্রবেশ করলো ধর্মরাজ? কি আর বলবো বলুন, এই যে নেই। আচ্ছা, বারবার ওরকম চোখ লাগাচ্ছেন কেন বলুন তো? একটা ভুলেছি, এরকম মারাত্মক ব্যাপার হয়ে যাবে তা তো আমি জানি না। প্রভু, এই চিত্রগুপ্তের ভ্রমে যমদূতের একটি জীবন্ত মানুষকে জমলোকে না হাজির করে। আমি তাকে মর্তে ফিরে যেতে বলায় সে আপনার সাক্ষাৎ প্রার্থী হয়। বলে সে কি এত কাছে এসে ভগবান শ্রীবিষ্ণুকে দর্শন না করে ফিরে যাব? আমি তাকে বাধা দিই। তখন কি জানতাম যে সে রেগে গিয়ে ওই ষাঁড়কে আমারই পেছনে লেলিয়ে দেবে। আমাকে দেখতে চায়? কত জীবনের কত সাধনায় ও সেই পুণ্য সঞ্চয় করেছে ধর্মরাজ। কিছু করেনি প্রভু, কিচ্ছু করেনি, শুধু একটি ব্রাহ্মণকে একটি গোদান করেছিল। আগে হ্যাঁ, তাও জীর্ণ শীর্ণ হাড় জিরজিরে, দানের সঙ্গে সঙ্গে দেহ রাখে। জমলোকে এসেই তো এরকম গোতর করেছে। নেমকারাম আবার সিং বেঁকিয়ে গুঁতুতে এলো প্রভু। প্রভু, আমার মান মর্যাদা গৌরব সব যেতে বসেছে। মা ভাই, ধর্মরাজ তুমি চিত্রগুপ্তকে নিয়ে বিষ্ণুলোকে অবস্থান করো। আমি দেবর্ষী নারদকে ওর কাছে পাঠাচ্ছি। সে কি প্রভু, তোমার নাম গান করে বিভোর হয়ে থাকি, আমাকে আমি এই বিপদের মধ্যে জড়াচ্ছ কেন? ওকে তুমি জিজ্ঞাসা করবে কেন ধর্মরাজকে ষাঁড় দিয়েও তাড়না করেছে, আর কি বা চায়। এই কি পরীক্ষায় ফেললে বলো তো ভগবান? ব্যাঘ্রের মুখে আমি যেতে রাজি আছি, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে বলো, হাসি মুখে আমি পালন করব। তোমারই কথায় আমি বৃত্তাসুরের সামনে দাঁড়িয়েছি, তোমারই আদেশে আমি মহিষাসুরের সামনে দাঁড়িয়ে তাকে সংযত হতে বলেছি। কিন্তু ভগবান, এই যে শুনছি জ্যান্ত বাঙালি, এক রুখা বেপরোয়া, একে আমি কি করে বোঝাবো বলো? আহা, একটু মিষ্টি কথায় বুঝিয়ে সুঝিয়ে ওকে ফিরে যেতে বলো। যাও দেবর্ষী, তুমি অবিলম্বে যাত্রা করো। কিন্তু দেবশ্রী নারদ কি ওকে সংযত করতে পারবে প্রভু? যদি বিফল হয় আমি যাব। কি আমার বিধান রে? 2 বছরের ফুটফুটে শিশু মায়ের কোল আলো করে আছে, সে মরে গেল। 20 বছরের জোয়ান ছেলে দেশের আশা ভরসা, তার অকাল মৃত্যু। আরে বাবা, অকাল মৃত্যু যদি হবে তাহলে জন্মালো কেন? হ্যাঁ, তা তো সংসার চলবে না, ওসব চলবে না। তুমি লেখো 100 বছর আগে কোনো মানুষের মৃত্যু হবে না, নিজেরা অমর হয়ে থাকবেন আর মানুষের বেলায় যত। না না, শুধু তাই নয়, বেঁচে থাকবে শুধু নয়, বেঁচে থাকবে অতর্প পঙ্গু হয়ে নয়, মানুষের মতো বেঁচে থাকবে। আমার কিন্তু সব ভুলিয়ে যাচ্ছে, কি লিখবো বলুন তো? লেখো লেখো যে 100 বৎসরের পূর্বে কোন মানুষের মৃত্যু হইবে না। মানুষের মৃত্যু হইবে না, আগে লিখেছি। আচ্ছা চিত্রগুপ্ত, আগে আমি যে কথাগুলো বলছি এগুলো তোমার বেশ কিরকম? আপনার কথা যত শুনছি তত কিরকম গুলিয়ে যাচ্ছি। গুলিয়ে যাচ্ছে? আগে হ্যাঁ, গুলোবাড়িতে কথা। যারা সৃষ্টি শাসন করছেন তাদের তো বাহারের শেষ নেই, নিজেদের দেবীদের একেবারে সোনা দিয়ে গা মুড়ে রেখেছে। অথচ যাদের শাসন করছেন সেই সৃষ্ট জীবরা যে এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। আপনি সত্যি কথা বলেছেন, এখানে খাবার প্রচুর, দেব দেবীরা যত না খাচ্ছেন তত ছড়াচ্ছে। ছড়ানো বার করছে। একবার ফিরে যাই,
তারপর কন্ট্রোলের লাইনে যারা এক মুঠো চালের জন্য গুঁতোগুতি করছে তাদের কাছে সব কথা ফাঁস করে দেব। তারপর তারা যখন গিয়ে স্বর্গরাজ্যে ঢুকবে তখন বুঝবেন কর্তারা ফুড ক্রাইসিস কাকে বলে। জয় হোক বৎস। বৎস? বৎস? নাবালক ঠাউরেছে নাকি? তুমি কে মুরব্বী এলে? আমি আমি নারদ বাবা, নারদ। নারদ? হ্যাঁ। ও, সেই দেবতাদের জ্যান্ত গেজে? আচ্ছা, নমস্কার। জয়স্তু জয়স্তু। তা আপনি তো শুনেছি খুব গান টান করে ঘুরে বেড়ান। হ্যাঁ, তা গাই বইটি। আপনি শুনবে বাবা? গান শুনবো? কি বলো রে বিচিত্রগুপ্ত? শুনি না এটা গান? এটা হোক না, বসে। আচ্ছা, গাও ঠাকুর, বেশ পাগিয়ে একখানা গান গাও দেখিনি। আচ্ছা। না, আধুনিক জানা আছে? আধুনিক? আধুনিক আমি তো কখনো নামে শুনিনি, তা জানবো কোত্থেকে? ও, বিচিত্রগুপ্ত, আগে খবর নিও তো মর্তদামে আধুনিক গান গাইতো এমন কোন লোক এখন এখানে আছে কিনা। ও 2-1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, কিছুই নয়। মানে সুরের কোনো বালাই, কবিতাটা মুখস্থ করে ছকে ফেলে নিতে পারলেই হতো। গলা কাঁপে? গলা গলা এই জিনিসটা। ও বাবা, ও মানে হ্যাঁ, ও আমি শিখিয়ে নেবো, ভাবতে হবে না কিছু। আচ্ছা, যতদিন আমি এখানে আছি ততদিন আমার সভা গায়ক হিসেবে আপনি থেকে যান। মাইনে কত চাই? মাইনে? দেখো বাবা, আমি হলাম ভিকিরির ছেলে, ভিকিরি। বাপ আমার ভোলা না, ভিক্ষেটা আস্তে করে যা পাই তাতেই একরকম আমার চলে যায় বাবা, বুঝলে না? ও, বিনয় করছে? স্বর্গে আপনি একা ভিখিরি তো, মর্তে ভিক্ষে করতেন, বুঝতেন কিরকম কম্পিটিশন। যাক, আপনাকে যখন পেয়েছি তখন আর ছাড়ছি। এই দেখো, ছাড়বে না মানে? ওদিকে ভগবান যে আমার অপেক্ষায় রয়েছেন। দেখো বাবা, একবার আমার ছেড়ে দাও। ভগবান বিষ্ণু? হ্যাঁ, তিনি তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আমার কাছে পাঠিয়েছেন? তিনি জানতে চেয়েছেন যে তুমি ধর্মরাজকে অমন ষাঁড়ের পুতো দিয়ে তাড়িয়ে দিলে কেন বাবা, আর তুমি চাওটা কি? বলবো না। না, আপনি অত্যন্ত পেট পাতলা লোক, বললেই সব জায়গায় গাবিয়ে বেড়ান। এই দেখো, যদি জানতে হয় বিষ্ণু স্বয়ং এসে জানবেন। ও আচ্ছা, তাহলে এই মর্মেই আমি ভগবানকে জানাবো। হ্যাঁ, জানাবেন। আচ্ছা, আমি এখন আসি বাবা। আসুন, কাল থেকে গান শুনবো, চলে আসবেন কিন্তু। হ্যাঁ, শুনবে বলছি বাবা, নিশ্চয়ই শুনবে। আমি এখন আসি বাবা। জয়স্তু বাবা, জয়স্তু। বিচিত্রগুপ্ত, আগে এত বড় একটা গাইয়ে কোনো খাতির নেই। হ্যাঁ, নিজেদের কত রকম বাহন, গরুর, পুষ্পক্রথ, ধ্যানরথ, আর ওকে দিয়ে যে একটা ঢেঁকি, আর বলি আর যাই তাই চড়ে বেড়াচ্ছে ও তো। কি লজ্জার কথা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।